দুটো ব্যাগ, ওইটা আর এইটা। চা পাতা পরেনি তো না এখনো? এই আচ্ছা, এইভাবে এইটা কি আরেকটা প্রসেস নাকি? এটা যে হলো তাহলে সব জায়গায় ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হবে। আচ্ছা আচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বৃহস্পতিবার, অনেকটা সকালেই উঠেছিলাম মেয়েকে স্কুলে পাঠাবো বলে, বাট আলটিমেটলি আর ওকে স্কুলে পাঠাইনি। বাকি সর্বপ্রথম একটা কাজ করেছি, তার কারণ কালকে রাতে যখন আমি জলটা খাচ্ছিলাম না, এতটা ঠান্ডা লাগছিল, গলাটাতে একটু ব্যথা রয়েছে, তো ভাবছিলাম গরম কতবার করবো, ওর জন্য আর করিনি, ঠান্ডায় খেয়ে নিয়েছি। সকালবেলাতে উঠে ওর জন্য আগে গরম জল করেছি। এবার তোমরা হয়তো বলবে বারবার গরম জল করাটা সত্যি হয়তো অসুবিধা, ফ্লাক্সে কেন করে রাখো না, তারপরে তো ঝামেলা একেবারে মিটেই যায়। এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। মামাম হওয়ার পরে আমি এই ফ্লাক্সটা কিনে আনি, ঠিক আছে? এটা 1 লিটার না 500 সেটা আমি ঠিক জানি না, এটা মনে হয় 500 হবে হয়তো, ছোট। এটা হচ্ছে সেলোর, ঠিক আছে? এই যে সেলো, এটা হচ্ছে সেলোর ফ্লাক্স। মেয়ে হওয়ার পর কিনে আনি, যেহেতু ছোট তো ট্রাভেলে ক্যারি করতে খুব ইজি হয় ওর জন্য। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি নিজে ভুক্তভোগী, এই ফ্লাক্সটা একদম কাজের নয়, ঠিক আছে? জল গরম করে রাখলে একটু গরম থাকে না, 1 ঘন্টা পরই দেখা যায় সেই জলটা ধীরে ধীরে ঠান্ডার দিকে চলে যাচ্ছে, সেই গরম ব্যাপারটা থাকেই না। যেমন বলে না 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টা এরকম একটা ব্যাপার থাকে, এটার কোনো ঘন্টারই ব্যাপার নেই, এটা 1-2 ঘন্টা পরই ব্যাস আগের মতন হয়ে যায়। তো এই সেলোর ফ্লাক্সটা খুবই বাজে। এবার জানি না সবগুলো কিনা নাকি আমার পক্ষে একটা ড্যামেজ মাল পড়েছে, আমি বলতে পারবো না, কিন্তু ফ্লাক্সও যে এরকম হয় আমি জানতাম না। তারপর এটার মধ্যে জল ঢালার পর যখন জলটা নেই, ভেতর থেকে মনে হয় কাঁচের কিছু কুচি বা কিছু হয়তো জলের সাথে দেখে অনেকটা করে ভেসে আসে। তো এই ফ্লাক্সটা টোটালি বেকার, তো কেনাও হয়নি, আর ওর জন্য জল গরম মানে কি করব, করে রাখারও আর জায়গাও ছিল না, তাই একটা তো ব্যবস্থা করতেই হবে। তখন মাথায় এলো মাসি মেয়েকে একটা ফ্লাক্স দিয়েছিল হওয়ার পরে, সেটা ভুলেই গেছিলাম। এবার সেটা অনেকটা বড় মোটা, তো ওর জন্য আমি ওটা ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে সেই ফ্লাক্সটা, যেটা হচ্ছে মিল্টনের, আর এটা হচ্ছে স্কুল ফ্লাক্স, যেমন হয় না স্কুলের বোতল, জলের বোতল মোটা, ওরকম মোটা দড়ি দেওয়া বড়, প্লাস ওপরে এই যে একটা খাওয়ার জন্য কাপ আছে, জল বলো চা বলো খাওয়ার কাপ আছে। বাকি এটা মিল্টনের, মাসি দিয়েছিল মেয়েকে। এইটা আজকে মেজে ঘষে এটাতে গরম জল রেখেছি, আমি মেয়ে সারাদিন এখন এই গরম জলই খাবো। আর স্যার এখানে চা করে খেয়ে বসেছেন মিটিং করতে। ম্যাডাম এখন ওপরে ঘুমাচ্ছেন, ওনার স্কুল ছিল, পাঠানোর প্রোগ্রাম ছিল কালকে, আর আমি ঠিকই করেছিলাম আজকে স্কুলে পাঠাবো, তাড়াতাড়ি উঠেও গেছিলাম। বাট আজকে ওদের ওই কালকে 26শে জানুয়ারি আছে বলে আজকে সেলিব্রেশন হবে স্কুলে, তো পাঠানোর তো আরোই ইচ্ছা ছিল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ও কালকে রাতে শোয়ার পর এত কাজ ছিল না, আর যখনই হাঁচি দিচ্ছিল নাক থেকে পোটা ঝরে পড়ছিল, তো আমি ভাবলাম থাক, আজকে সবাই সেলিব্রেশন করবে, আনন্দ করবে, তার মধ্যে হাঁচবে কাশবে, আলাম থাক। আর বাইরের ওয়েদার দেখো কি জঘন্য, আলাম থাক, আর সুস্থ হোক পরে যাবে স্কুলে, আগে নিজে সুস্থ হোক মেয়েটা। আমার সঙ্গে থেকে ওরও মনে হয় ঠান্ডা লেগে গেল। ভাত, আলু ভাতে, ডাল ভাতে রেডি, আর এদিকে স্যারও রেডি। আরে বাহ, দারুণ হয়েছে তো। ঘর না টেন? হ্যাঁ, টেন বানিয়ে দিয়েছে, দেখি। এই তো বানাও, স্নান হয়ে গেছে বুটগুলির। যে অর্পিতা থেকে এটা নিলাম, নিচে গিয়েছিলাম আর কি, এটা নিয়ে আসতে অর্পিতা এনে দিল, ও একটু গোড়া বাজারে গিয়েছিল। এইটা হচ্ছে একটা রুমাল, বিরাট বড় রুমাল, বউ টুপি, এগুলো সেই বাচ্চারা মাথায় দেয় না, এই যে জিনিসটা হচ্ছে এইরকম বাচ্চারা দেয়, ও তো টুপি রাখে না সবসময়, এটা দিতে পারবে, কতক্ষণ রাখবে জানি না। ঠিক আছে, বসে পড়ো। এই যে আলুটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি, আর ডালটা একটু আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঢোলা করেছি। ভাত, স্যার বেরিয়ে যাওয়ার পর শ্যাম্পু করে নিয়েছি, আর ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়েও নিয়েছি। যাক, শরীরটা এখন একটু ঠিক আছে, দুর্বলতাটা অনেকটাই কমেছে। অ্যাকচুয়ালি প্রতিদিন একটু করে দুর্বলতাটা যাচ্ছে, এবার বুঝলাম কাল আশা করি খুব ভালো হয়ে যাবে শরীরটা, বলা যায়, তাই তো? করো করো। আজকে হচ্ছে 25 তারিখ, কালকে হচ্ছে 26 তারিখ, আর 27 তারিখে হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে ঝাড়গ্রামে, তোমরা তো জানোই। তো যাওয়ার তো খুবই ইচ্ছে একটা মানে রয়েছেই,
যাবো কি যাবো না সেটাই ডিসিশন নিতে পারছিলাম না শরীরের জন্য। মামামের কাশিটা আজকে সারাদিনে আর নেই, আমিও ঠিক আছি, তো ওর জন্যই ভাবছি বিয়েটা থেকে ঘুরেই আসি। সবাই বলছে আসার জন্য, তো ওর জন্যই আর কি যাওয়া, আর কিছুই নয়। আর একটা কথা, আমি যে টুপি গলা কম্বল ঘরের মধ্যে পরে আছি, তোমাদের হয়তো একটু অবাক লাগতে পারে, ঘরের মধ্যে এত ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি আমার শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে যাওয়াতে হয়তো আমার শীতটা একটু বেশিই করছে। আমি শুধু গলা কম্বল আর টুপি না, পায়ের মোজাটাও পরে আছি, যেটা আমি পরিই না। তোমরা তো দেখেছো শীতে আমি শুধু এই সোয়েটারটাই পরে থাকি, শুধুমাত্র এটাই পরি, কারণ এটাই একমাত্র তুলোর মতন খুব ভালো লাগে বলে, আর আমি কিছুই নিই না। বাট এখন শরীরটা এতটাই দুর্বল, ওর জন্য আমার শীতটা একটু বেশি করছে, তাই মাথায় টুপি গলা কম্বল আর পায়ে মোজা দিয়ে রয়েছি, আর কিছু না। বাকি কালকে আমরা যাব, ও যাবে আমার সাথে, ও বিয়েটা কাটিয়ে তারপরের দিনকে চলে আসবে, রিসেপশনে থাকবে না। আর বাকিটা আমার শরীর বুঝে, যদি ভালো থাকে শরীর তাহলে থাকবো, রিসেপশন কাটিয়ে আসবো, আর নতুবা আমিও ওর সাথে ব্যাক করে যাব। আর কালকে বিকালের দিকে যাব, সকালে না। তো লাগেজটা এখনো কিছুই গোছানো হয়নি, আমি এখন এক এক করে বার করব, ও আসবে তারপর গোছাবো। মাম্মা শরীর ঠিক তো? ব্যথা ঠিক তো? বিয়ে বাড়িতে যাবে তো? রেডি? যাওয়া যাক বিয়ে বাড়িতে নাকি? পিপিরা আছে, অনেক আনন্দ হবে তো, নাচতে হবে তো, ঠামু আছে, নাচতে হবে তো, প্রচুর ঠামু আছে ওখানে, নাচবো। যে কি কি মাথায় দিয়ে কি কোনটা? আচ্ছা কোন গানটা? ওই গানটা জাবুলু লালু। কোনটা? সেই গানটা বলো। জাবুলু লালুটা। যাবা? জাবুলু লালু। আরেকবার। জাবুলু লালু দেখবেন। কোনটা? বিয়ে বাড়িতে। কোনটা? বিয়ে বাড়িতে জাবুলু লালু হয়। কি জাবালু লালু? মানে ওই যে ওই গানটা আছে না অ্যানিম্যাল সং এর, মাথার মধ্যে কিছু একটা হোল্ড করে কি জামালু, যাই হোক একটা গান আছে না জামালু লালু, কি এটা এরকম নিজে, আমি নিজেই জানি না, অন্তত ভুল উচ্চারণ করছি না, বাট ও কি মিষ্টি ভাবে বলছে, কি জাবালু আলু না কি সব বলছে, বাকি ওই গানে নাচবে, ও খুব মজা পাবে, খুব মজা পাবে গেলে। এর মধ্যে বউকে এত সুন্দর চা করে খাইয়েছেন যে জ্বর চলে যাওয়ার পরও বউয়ের আবদারটি যায়নি। স্যার এসছেন অফিস থেকে, উনাকে এখন বলা হয়েছে চা করতে, উনি এখন করছেন চা, আতরাকওয়ালি গোলমরিচ দিয়ে র চা। সাবাস, লাভলি। ও স্যার এরপর কি আসে? এরপর আসবে আপনার কি বলে এটা, গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, নো ফোন নো ফোন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ওটা বাজুক। ওকে, গোলমরিচ গুঁড়ো, আচ্ছা গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে, চারিদিকে ভালো করে ছিটিয়ে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা দেখিয়ে দিতে হবে। আচ্ছা এরপরে আমি তো আবার ফ্রেশ আদা দিয়ে করি। ফ্রেশ আদা? আচ্ছা আচ্ছা, বলছি চিনিটা আর কি ঢাকনাটা আটকানো বারো মেয়ে চলে গেছে, কিছু করবো না। ও পরিবার না, আদাটা কিভাবে কাটতে হবে এভাবে? হ্যাঁ আদাটা পরিবার মতো কাটতে হবে। আচ্ছা, ধরার একটা কায়দা আছে, কিন্তু এটা ঠিক করে ধরে নিতে হবে, এরকম করে সুন্দর করে, না হলে আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে কুটতে হয়, এইভাবে কুটতে হয়। আচ্ছা, এগুলো সময় লাগে, এগুলো বললেই সেরকম শেখা যায় না। আচ্ছা আচ্ছা, এগুলো অনেক দিনের অত্যাবশ্যক সময়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে পুরো প্রসেসটা হবে জলটা ফোটার আগে, তাই তো? না, জলও ফুটবে, এটাও ফেলতে হবে। আচ্ছা ভালো। আর কত বসবেন, আদাটা আর কিছু নেই। আপনি ফ্লেভারে চা খাবেন, সেরকম কষ্ট তো করতেই হবে না। ওকে, হয়ে গেছে, আর তো কিছু না। না, এই যে এটা পুরোটা যেন নিগড়িয়ে নিতে হবে, এটা একটা স্টাইল। আচ্ছা, তারপর ওটাকে ধুয়েও রাখতে হবে, ওটা হচ্ছে বউয়ের স্টাইল। এটা এমন ভাবে নিতে হবে, ধোয়া দরকার নেই, এমন ভাবে নিতে হবে যাতে এটা ধোয়া দরকারই পড়ে না। বাজে মানুষ। ও চা পাতা পরেনি তো না এখনো? আচ্ছা, এইভাবে এটা কি আরেকটা প্রসেস নাকি? এটা যে হলো, তাহলে সব জায়গায় ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হবে। আচ্ছা 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 আচ্ছা, এরপর
ওকে, বলছি এটা টাটা প্রিমিয়াম গোল্ড, ঠিক আছে? এইটা এতটা দেয় না, উদলে যদি যায়। আমার দার্জিলিংটা তো কোথায়? হ্যাঁ, ওটা তো দেওয়াও হলো না, দিদিকেও দেওয়া হলো না, যদি পড়েছে রে ভাই। এই ছিল মনে, তারপরে এবার সেঁকে নিতে হবে হাতটা। ভালো করে সার্ভ করে দিন, তাহলেই হবে। অপূর্ব। ঠিকঠাক হয়েছে কিনা হরিই জানে। ভালো হয়েছে, খুব গরম তো, টেস্ট ঠিক বুঝতে পারছি না, বাকি ঠিক আছে। আমি বিস্কিট খাবো না। না সত্যি ভালো হয়েছে, ওর চাটা খুব ভালো বানায়, অপূর্ব হয়েছে, অসাধারণ। এখানে মোটামুটি সবকিছু বারটার করে নিয়েছি, এবার সব ঢোকানোর পালা। দুটো ব্যাগ, ওইটা আর এইটা। অ্যাকচুয়ালি ও বললো যেহেতু চলে আসবে বিয়ে কাটিয়ে পরের দিন, বউ ভাতের পর আমাকে আর মাকে হয়তো একা আসতে হবে, তো ওর জন্য বললো তুমি অত বড় টলি, নীল টলিটা নিয়ে গেলে একটাই হয়ে যেত, অতটা তো ক্যারি করতে পারবে না, সাথে মেয়ে আছে, বরং দুটো ব্যাগ করো, বিয়েরটা একটা রাখো, বউ ভাতেরটা একটা রাখো, বিয়ের ব্যাগটাও নিয়ে চলে আসবে, আর ছোট ব্যাগটা আমি আনতে পারবো। তাহলে ভালো হয়েছে, বিয়ে বাড়িতে এত লাগেজ নিয়ে ঢুকতে দিলে হলো, আমার কোনো অসুবিধা নেই। তো যাই, চলো এবার ব্যাগটা গুছিয়ে নিই। এই যে মোটামুটি দুটোকে ঠেসে ঠুসে করা হয়েছে। স্যার রুটি এনেছেন, আর এই যে বেগুন রেখেছি ভাজা করে, বাকি খেয়ে নেবো। আর বেগুনটা মাখতে মাখতে মনে পড়লে আমি কোনো জুয়েলারিই নিইনি, হার কানের চুড়ি কিছুই নিইনি, অনেক কিছু বাকি আছে যেগুলো কাল গোছাবো। এটাই যা ঝাল লেগে গেছে। বাকি আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা যাক আমি কাল নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে পেতে। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, আর অবশ্যই সাথে থাকতে। বাই অ্যান্ড গুড নাইট।